আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। এই টুর্নামেন্টে আপনি যদি ধরেন সবচেয়ে কনসিস্টেন্ট বোলারটার নাম কি? অনেক বোলারই আছেন, কিছু কিছু সময় ঝলক দেখিয়েছেন, কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট কনসিস্টেন্ট থাকতে পারেন নাই। থ্রু আউট দ্য টুর্নামেন্ট এখন পর্যন্ত সবচেয়ে বেশি কনসিস্টেন্ট হচ্ছেন খালেদ আহমেদ। কেন আমি বলবো, আপনি হয়তো বা উইকেট টেকারদের তালিকায় তার নামটা একেবারে শীর্ষ অবস্থানে দেখতে পারবেন না। আপনি দেখতে পারবেন না যে তিনি কোনো ম্যাচে 5 উইকেট নিয়েছেন, 4 উইকেট নিয়েছেন। তবে খালেদের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের জায়গার যেটা হচ্ছে সেটা তিনি ইম্প্যাক্ট জেনারেট করেছেন, বিশেষ করে মিড ওভার্স ফেজটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ একটা টি-20 ক্রিকেটে ধরা হয়, যে শুরুর দিকে ব্যাটাররা যে রানটা করছে সেই মোমেন্টামটাকে ক্যারি করা, এবং সেই সঙ্গে কখনো কখনো শুরুর দিকে স্টার্ট না পেলেও মিড ওভার্সে মোমেন্টাম তৈরি করা। এই দুটো ক্ষেত্রেই খালেদ আহমেদকে দেখা গেছে বেশ ভালোভাবে ব্যাটারদেরকে রানের চাকাটাকে ধরে রাখতে সক্ষম হয়েছেন। মিড ওভার্স ফেজে আমরা খালেদ আহমেদের যদি বোলিং বিশ্লেষণটা একটু লক্ষ্য করে দেখি, 8টা ইনিংসে তিনি 8টা উইকেট নিয়েছেন। তবে ইকোনমি রেটটা 7.10, 16.87 অ্যাভারেজে তিনি বোলিং করে গেছেন, অর্থাৎ প্রতি 16 রান একটা করে উইকেট নিয়েছেন। পাওয়ার প্লের সময়টা যদি চিন্তা করেন, পাওয়ার প্লের সময়টাও তো কিন্তু ইকোনমিক্যাল। পাওয়ার প্লে আন্দাজে যে পরিমাণ রান এবছরটাতে হচ্ছে, খেয়াল করে দেখবেন যে 7.86 এটা হচ্ছে তার ইকোনমি রেট। হ্যাঁ, প্রথম যে ম্যাচটা খেলেছিলাম সেখানে এক্সপেন্সিভ ছিলেন, সেখানে 1 ওভারে বোলিং করেছেন, 17 রান দিয়েছেন, কিন্তু তারপর থেকে তার ইকোনমি রেটটা কিন্তু 6.33 এই বছরটাতে যতগুলো ম্যাচে পাওয়ার প্লেতে বোলিং করেছেন। আমি টেকনিক্যাল জায়গা থেকে বলবো খালেদ আহমেদের সবচেয়ে উন্নতির জায়গাটা দৃশ্যমান, এটা আমি জানি না যে শন টেইটের সঙ্গে কাজ করে হয়েছে কিনা। সবচেয়ে বড় উন্নতির জায়গাটা দৃশ্যমান সেটা হচ্ছে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটায়। খালেদকে আমরা জানতাম একটু ব্যাক অফ দ্য লেন্থটাকেই তার স্টক লেন্থ ভাবতেন, বা একটু শর্ট অফ দ্য লেন্থে বোলিং করতেন। সেই খালেদ আহমেদ এখন যেভাবে হার্ড লেন্থটাকে হিট করছেন, আমি যদি আবারও আপনাদেরকে বলি তাহলে 4.5 বা 5 মিটার থেকে 6.5 বা 7 মিটার এই জোনটা, অর্থাৎ 4 থেকে 6, 6.5 এই জোনটার মধ্যে যদি আপনি চিন্তা করেন, হার্ড লেন্থে খালেদ যেভাবে বোলিং করে যাচ্ছেন, এত কনসিস্টেন্টলি হার্ড লেন্থে বোলিং এই বিপিএলে আমি আসলে কোনো বোলারকে দেখি নাই। তাসকিন এখন একটা অন্য লেভেলে চলে গেছেন। তাসকিন এখন এই বিপিএল আপনি যদি বোলারদের তালিকা চিন্তা করেন, হি ইজ নাম্বার 1। তাসকিনের লেভেল নিয়ে এখন কোনো সন্দেহ সংশয়ের জায়গা নাই, কিন্তু তারপরেও তাসকিনকে কখনো কখনো আপনি দেখবেন যে একটু ব্যাক অফ দ্য লেন্থ বা একটু সামনের লেন্থটাতে তিনি বোলিং করছেন। তাসকিনও হার্ড লেন্থে বোলিং করেন, বাট কনসিস্টেন্সির জায়গা যদি আমি বলি, বিশেষ করে মিড ওভার্সে খালেদ বিং দ্য মোস্ট কনসিস্টেন্ট ওয়ান, যেটা তার উন্নতির জায়গাটা। একদম আপনি গেল 1 বছর আগে যদি চিন্তা করেন, তাকে এত প্রমিনেন্টলি হার্ড লেন্থে বোলিং করতে আসলে দেখি নাই। সেই সঙ্গে ভ্যারিয়েশনের জায়গাটা, মাহমুদুল্লাহ রিয়াদকে যে বলটাতে খালেদ আউট করেছিলেন ফরচুন বরিশালের সঙ্গে ম্যাচটা, এটা একটা লেগ কাটার ছিল, কিন্তু বলের রিলিজিং দেখে আমার কাছে কোনো অংশে আমি কমেন্ট্রি করছিলাম, মনে হয় না যে সেটা একটা লেগ কাটার হবে। ইট ওয়াজ আ লেগ কাটার, বাট দ্য রিলিজিং ওয়াজ নট লাইক আ লেগ কাটার। সো এই যে ব্যাটারকে ডিসিভ করার জন্য বিভিন্ন নতুন নতুন পদ্ধতি পলিসি অবলম্বন করা, নিজের শার্পনেসটাকে বাড়ানো, এটা মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। আরেকটা বিষয় আমি বলবো যে লেন্থের পাশাপাশি ইনিশিয়ালি আপনি খেয়াল করে দেখবেন লাইন, খালেদ খুব বেশি রুম ব্যাটারকে দেন না এই বিপিএলে। করিডোর অফ আনসার্টেনিটি, চতুর্থ বা পঞ্চম স্টাম্প, ব্যাটার যেখান থেকে আসলে খুব কনফিউজ যে তিনি কি অফসাইডে শট খেলবেন নাকি অনসাইডে শট খেলবেন, এটা মেনটেন করে গেছেন, এবং এই মেনটেনেন্সটা আমার কাছে মনে হয় যে এই বিপিএলে খালেদ আহমেদকে অন্যান্যদের চাইতে অনেক বেশি মাত্রায় আলাদা করেছে। হ্যাঁ, আপনি স্ট্যাটিস্টিক্যালি গেলে আপনি টপ 5 বোলারদের তালিকায় তাকে শীর্ষ অবস্থানে পাবেন না, আপনি হয়তোবা তার কোনো বড় বোলিং পারফরমেন্সের জায়গাটা নাই, কিন্তু আমি সবসময় একটু অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, যেটা নিয়মিত আমাকে যারা দেখেন তারা বিষয়গুলো ভালো মতো উপলব্ধি করতে পারেন বা জানেন। আমি একটু ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাটা বিবেচনা করতে চাই। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে খালেদ এই টুর্নামেন্টে ওয়ান অফ দ্য সারপ্রাইজ প্যাকেজেস, আমার কাছে মনে হয় যে তিনি বেশ সারপ্রাইজ তো করেছেন, বিশেষ করে তার স্টক লেন্থের জায়গা থেকে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।